আপনাদের ইংরেজি তো প্রচুর গন্ডগোল আছে, প্রচুর গন্ডগোল আছে। দম্পতি নিয়ে মাথা ঘামাচ্ছে। এই থামো থামো তো। হ্যাঁ, আমার ভালো লাগছে না তোমার কথা শুনতে। আমার ইয়ারফোনটা দাও, গান শুনবো। না, গান শুনবেন না, গান শুনবেন না, চুপচাপ বসুন এখানে। কেন, কি হয়েছে? কি কাল থেকে আপনার পড়াশোনা শুরু হবে। আর পড়াশোনা শুরু হবে? হ্যাঁ, আমি কিছু ম্যানেজমেন্টের বই এনে দেব। কেন? কিছু অ্যাকাউন্টসের বই এনে দেব। কি হবে? পড়তে হবে, শিখতে হবে। কি আবার পড়তে হবে? অনেক কিছু। আচ্ছা ঠিক আছে, আর এগুলো শেখাবে পড়াবে কে? আমি। একটা বাংলা শিখিয়ে কুল পাচ্ছ না, তুমি আবার এইসব শেখাবে? হ্যাঁ, তোমার এডুকেশন কত দূর? হ্যাঁ, কেন বুঝতে পারছেন না? আমি যখন কোম্পানিতে গিয়ে একের পর এক বিজনেসের ফিক্স বলি আপনাকে, একের পর এক অ্যাকাউন্ট স্টেটমেন্টের ভুল বের করি, ট্যালির ভেতরে ভুল বের করি, আইটি রিটার্নসের মধ্যে ভুল বের করি, তারপরে জিএসটিতে ভুল বের করি, বুঝতে পারেন? তুমি কে? তোমার কি নিয়ে পড়াশোনা বলো তো? কে তুমি? আমি একটা টিপিক্যাল মধ্যবিত্ত মেয়ে। আপনার ভাষায় আমাদের একটা বাথরুম আছে যেখানে বড় বড় আরশোলা আছে, আর ওই টিকটিকি আছে, ঠিক আছে? আমরা ভাত খাই, বাসে ঝুলে ঝুলে যাই, ভেতো বাঙালি, বুঝেছেন? আমাদের বুদ্ধি আছে, সেটা আপনাদের নেই। শোনো, কি তুমি আমাকে এসব শেখাবে? হ্যাঁ। তুমি জানো আমি কোত্থেকে পাশ করেছি? আপনি শুধু পাশই করেছেন, বেশিরভাগ মানুষই পাশই করে, কিন্তু যা শেখে তা ব্যক্তিগত জীবনে আর ব্যবসায়িক জীবনে অ্যাপ্লাই করতে শেখে না। আগে সেটা শিখুন। আমিও তো অ্যাপ্লাই করেছি। কি? ব্যক্তিগত জীবনে। কি? তোমার স্মৃতিতে সিঁদুর দিয়েছি, কি লাভ হয়েছে তাতে? কি বলতে চাইছেন? হ্যাঁ, আপনি কি বলতে চাইছেন? আমার সঙ্গে আপনি প্রেম করবেন নাকি? হ্যাঁ, প্রেম করবেন? আমার না আপনার সঙ্গে প্রেম করে পোষাবে না, একদম পোষাবে না। ওই দাড়ি ভর্তি মুখ একটা, মুখের সামনে আসলে মনে হয় যেন জঙ্গলের সামনে দাঁড়িয়ে আছি, আফ্রিকার জঙ্গলের সামনে। একটা আদিম মানুষ। ধরুন তো। এই আদিম মানুষ মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই আদিম মানুষ? এই শুনুন, আমার অনেক কাজ আছে, অনেক কাজ আছে আমার। সরুন এখান থেকে। আর শোনো নাইরা, আমি বেরোলাম তিথি, রাত হয়ে গেছে তো বাড়ি যেতে। এই তুমি খেয়ে যাবে না? না, আজকে খেয়ে যাবো। শোনো শোনো শোনো, আমি সবার জন্য খাবার প্যাক করে দিচ্ছি, তুমি নিয়ে যাও। তোর পাগল, দরকার নেই, আমি বলছি তো আমি আজকে আসবো। আরে না 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 না, দরকার নেই বললে হবে না, আমি প্যাক করে দিচ্ছি, তুমি দাঁড়াও দাঁড়াও, আমি লাগবে না তিথি, বোঝো। কি রে, ব্যক্তিগত জীবনে সিঁদুর অ্যাপ্লাই করে কিচ্ছু পাসনি? আরে আমি ওভাবে মিন করিনি। খুব ভালোবাসিস না তিথিকে? আরে ধর, এক কথা বারবার বলে বিরক্ত করিস না তো। কোথাকার কি একটা মেয়ে, ওকে ভালোবাসতে কেন যাবো? এই বারবার এক কথা বলে আমাকে বোর করবি না। বাই দ্য ওয়ে, তোর বর কেমন? তোর থেকে অনেক ভালো। তোর মতো বিচ্ছিন্ন না, তোর মতো মিথ্যেবাদী না, তোর থেকে অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো নজিক। তোর মতো মিথ্যেবাদী না। নাইরা, 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 কি হলো ব্যাপারটা? বুঝতে পারলাম না। আমার থেকে অনেক ভালো তো কান্নার কি আছে? তোর থেকে অনেক ভালো, তোর মতো বিচ্ছিন্ন না,
তোর মতো মিথ্যেবাদী না, তোর থেকে অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো রুদ্রিক। তোর মতো মিথ্যেবাদী না। দেবী, দেবী রাত্রিকালীন প্রণাম। রাত্রিটাকে রাত্রি পানু, পানু পূর্ণচন্দ্র বাচস্পতি। দেবী, গৃহে ওই সামান্য তন্ডুল। একদম কোনো তন্ডুল ফন্ডুল শুনতে চাই না আমি, মেরে না মুখটা ভেঙে দেবো। ইডিয়েট কোথাকার। আর শুনুন, একদম ডিস্টার্ব করবেন না আমাকে। লিভ মি অ্যালোন। আমাকে একটা একা ছেড়ে দিন তো। ভালো লাগে না। দেবী, আপনি কি কুপিত হইয়াছেন? দেবী, আপনি কি? চুপ! কোনো কুপিত হইনি আমি। চুপ একদম। কোথায় ছিলেন সারাদিন? ছিলেনটা কোথায়? হ্যাঁ দেবী, দেবী আগে ওই যজমানের গৃহে। আমি তো নিত্য পূজা সম্পন্ন করিয়া থাকি, তাই। কেন কেন করেন এসবগুলো আপনি? ভালো লাগে না আমার একদম। দেবী, পূজাই তো মুক্তির পথ। দেবী, পূজাই হইল কি? শুনুন, পূজা যদি মুক্তির পথ হয় তাহলে বিয়েটা করলেন না? বিয়েটা করলেন কেন আমাকে শুধু শুধু? দেবী, আগে আমি তো বিবাহ করি নাই। আসলে আসলে কি? আসলে কি? হ্যাঁ, এটা একটা জানে এখান থেকে। দেবী, আপনি কি আমাকে ঘৃণা করেন? দেবী, আপনি বোধহয় আমায় করুণা করেন। দেবী, আপনি চাইলে আমাকে ছাড়িয়াও দিতে পারেন। যদিও জানি স্বামী স্ত্রীর সম্পর্ক চন্দ্র সূর্যের ন্যায়। স্বামী স্ত্রীর সম্পর্ক 7 জন্মের। স্বামী স্ত্রীর সম্পর্ক দেবী এক জন্মেরও না। মনে থাকবে, আপনার মতো লোকের সাথে নাইরা জুতোও থাকবে না। মাইন্ড ইট। সেন্সারটা আমি বেরোলাম, সুইমিং ক্লাবে যাচ্ছি। সুইমিং ক্লাবে যাচ্ছেন নাকি কোনো মেয়েদের সঙ্গে ফ্লার্ট করতে যাচ্ছেন? হ্যাঁ, এই ফালতু কথা বলবে না তো। আমি ফ্লার্ট করতে যাব কেন? আমার কি খেয়ে কোনো কাজ নেই নাকি যে আমি মেয়েদের সাথে ফ্লার্ট করতে যাবো? তাছাড়া কি? হ্যাঁ, বাড়িতে এত বড় একটা বাথরুম, বাথরুম তো নয়, যেন মনে হচ্ছে প্রাসাদে রয়েছে। ওই আকবর না হলে ওই মুঘল সম্রাটের বাথরুম মনে হয়। কি নেই বাথরুমে? তুমি তো অর্ধেক জিনিসের নামই শোনোনি। হ্যাঁ, শুনিনি তো। ঢালবো তো মাথায় একটু জল আর একটু শ্যাম্পু করবো, তাতে এত কিছু? হ্যাঁ, গরিব ঘরে থাকতো তো তাই এইসব দেখোনি। না, দেখিনি তো, মেনে নিয়েছি আপনারা বড়। তা বাথরুম ছেড়ে আপনাদের বাড়ির ছেলে সুইমিং ক্লাবে যাচ্ছে কেন? হ্যাঁ, সুইমিং করবে বলে, স্বাস্থ্য ভালো থাকবে বলে। স্বাস্থ্য ভালো থাকবে বলে? ভারী স্বাস্থ্যের উপর নজর। হ্যাঁ, একসময় তো মদ গিলে উল্টে পড়ে থাকতো। এই ফালতু কথা বলবে না তো, সবসময় অফেন্সিভ কথাবার্তা বলবে না। এই 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 কি 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 অফেন্সিভ কথা বলছি? হ্যাঁ, কি অফেন্সিভ কথা হচ্ছে? যাচ্ছেন তো সুইমিং ক্লাবে মেয়েদের দেখতে। হ্যাঁ, ওইসব সাঁতারের পোশাক পরে ঘুরে বেড়াবে জলপরীদের মতো। আর আপনি আপনি ওদের মাঝখানে বসে বসে বিয়ার খাবেন। হ্যাঁ, বিয়ার খাবেন, তাই না? এই চাবি দাও। আমি চাবি দেব না। চুপচাপ বসুন ওখানে, পরিবারের সঙ্গে থাকুন। আর যদি সাঁতার কাটতে হয় তাহলে চলুন, আমাদের পাড়ায় চলুন, ওখানে পুকুরে যাবেন। আরে ওসব পুকুর টুকুর আমি সাঁতার কাটি না। তার জন্য সুইমিং ক্লাব আছে, কলকাতার বেস্ট সুইমিং ক্লাব। আমি সেখানে সাঁতার কাটি। আর আমার মতন সুইমার কমই আছে। আর তোরা ঝগড়া করিস না। আরে চাবিটা দাও। আরে দেব না। আরে দেব না বলে। চাবিটা দাও।